জি জি বলেন। দাও দাও বাইরে ছবি উঠে দাও। দেওয়া লাগে তো কি কাজ করলাম না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নরসিংদী থেকে আমি আপনাদের সাথে আমাদের আশেপাশের লোকালয়, জনপদ, ডেভেলপমেন্ট, কোথায় কি উন্নয়ন হচ্ছে বা কোথায় কি পরিবর্তন হচ্ছে আমাদের শহর, গ্রাম বা ঘোরাফেরা, বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করি। তো আজকে আবারও চলে আসলাম, টাইটেল দেখে বুঝতেই পারছেন, ঢাকা সিলেট মহাসড়কের কাজের বর্তমান অগ্রগতি, কি অবস্থা পরিস্থিতি সেটা দেখানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা যেখান থেকে ব্লগটা শ্যুট করছি এটা হচ্ছে আমাদের ভেলানগরে, নরসিংদীতে রাস্তার পাশে যে কাঁচা বাজার সেখান থেকে। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে একদম কাঁচা বাজার ধার দিয়ে লেগে আছে। তো আগে কিন্তু এই পুরোটা রাস্তা জুড়েই আমাদের কাঁচা বাজার ছিল, কিন্তু এখন এই যে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হওয়ার পর এই বাজারটাকে এক সাইডে একটু সাইড করে দেওয়া হয়েছে আর কি। আর তার ঠিক পাশেই হচ্ছে এই যে দেখেন ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে। এই যে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। ঢাকা সিলেট মহাসড়ক এটা অনেক বড় একটা প্রকল্প। এটা আপনার কাঁচপুর থেকে শুরু হয়ে ঢাকা নারায়ণগঞ্জ আর কি, কাঁচপুর থেকে শুরু করে আমাদের এই সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত 210 কিলোমিটার বা এভারেজে সব মিলিয়ে আর কি যদি আমরা ধরি তাহলে 250 কিলোমিটারের মতো কাছাকাছি রাস্তা নির্মাণ হবে। আর দেখুন সেই উদ্দেশ্যেই এখন বর্তমানে এই যে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে বিভিন্ন জায়গায়। তো নরসিংদীতেও ফ্লাইওভার নির্মাণের কাজ হচ্ছে। দেখেন ফ্লাইওভার নির্মাণের কাজ করার জন্য তারা একদম কনস্ট্রাকশন সাইট একদম দুই পাশ থেকে এভাবে এই যে সিলিং করে রেখেছে। তাছাড়া এই যে বামে চলুন বা বিভিন্ন সতর্কতা নির্দেশনা, ইন্ডিকেটর দেওয়া আছে। এই যে কর্মী ভাই, তারপর সিকিউরিটি সবাইকে দেখা যাচ্ছে। আর ভিতরে কাজের যে অবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওনারা যেই পাইলিং করে যেই ফ্লাইওভারের পিলার যেটা নির্মাণ করেছে সেটা কিন্তু ঢালাই করেছে। এই যে আমরা দূরবর্তী পিলারগুলোতে যদি দেখি, এই যে দেখেন পিলারের উপরে একজন কর্মী ভাই এখানে দাঁড়িয়ে আছে। এই পিলারটা কিন্তু কাজ চলছে আপনার এই যে নিচে থেকে সবুজ যেই শীট দেওয়া আছে ঢালাই করার জন্য সেটা। আর এখানে কিন্তু একে একে 6টা পিলার এভাবে দাঁড়িয়ে গেছে। আর এই যে এই পিলারটা, এটা তো শীটও খুলে ফেলা হয়েছে, মানে বলতে পারেন যে পিলার বেশ কয়েকটা দৃশ্যমান। তো অ্যাট এ গ্লেন্স একটা ব্যস্ততম সময় থেকে আজকের ব্লগটা আপনাদেরকে শেয়ার করছি। এবং এখানকার আপডেটস যদি বলেন তাহলে আমাদের নরসিংদীতে এই অংশটাকে কনস্ট্রাকশন সাইট হিসেবে এই পিলার, ফ্লাইওভারের পিলার নির্মাণের কাজগুলো চলছে। অনেক ভারী কাজ, মানে এগুলো তো পিলার নির্মাণ করা বিশাল কর্মযোগ্য। এতটুকু পরিবর্তন হয়েছে আপনার বিগত 1-1.5 মাসের মধ্যে। বলতে পারেন যে কাজের অগ্রগতি কিছুটা, মানে হালকা কিছুটা হলেও বেড়েছে, যদিও পুরো প্রকল্প বিবেচনা করলে আপনার মানে খুবই স্লো প্রসেস। আর এই যে এখানে হচ্ছে মেজবান রেস্টুরেন্ট। এই যে মেজবান রেস্টুরেন্ট, উপরে পদ্মা ব্যাংক।
এবং এখানে যে আরো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এরকম ব্যাংক এরিয়াগুলো সবগুলো আছে। খুবই ব্যস্ততম একটা সময়, এখন সময় হচ্ছে আপনার বিকাল 4টা বাজে। তো দেখেন, আর এই যে এই দিকটাতে এখানেও একটা কনস্ট্রাকশন সাইট আছে, এই যে রাস্তার পাশে। এখানেও বিশাল একটা কনস্ট্রাকশন সাইটে এরিয়াতে কাজ চলছে এবং ধীরে ধীরে আমাদের এই যে আরো সামনের দিকে যদি যাই, নরসিংদী জেলা হাসপাতাল, তার সামনে পাসপোর্ট অফিস, ওই দিকেও কিন্তু এভাবে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে কনস্ট্রাকশন এরিয়া বা সাইটে কাজ চলছে। আর এখানে আপনাদের আপডেটস বলতে আজকে সরেজমিনে বাস্তবে যতটুকু দেখাচ্ছি, এই পরিবর্তন বা বর্তমানে কি অবস্থায় আছে সেসব তো দেখতে পাচ্ছেনই। আর তার সাথে সাথে যে এখানে এটাও একটা বড় আপডেট, এখানে একটা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এখন পর্যন্ত মসজিদ আছে, যে মসজিদে দেখেন ভিতরে নামাজ চলছে। এটা একদম আমাদের এই যে ওভারব্রিজের সাথে মসজিদটা, যে এই হচ্ছে ফ্লাইওভার, সরি এই হচ্ছে ওভারব্রিজ, এই যে হচ্ছে ওভারব্রিজ। আর তার পাশে যে দেখুন এই মসজিদ। তো অলরেডি কিন্তু এটা মানে বিজ্ঞপ্তি দিয়ে আগেই কিন্তু সাইনবোর্ড টানিয়ে তারপরে ভাঙার কাজ শুরু হয়েছে। এই যে দর্শক বন্ধুরা দেখেন, মসজিদের ভিতরে এখনো কোরআন শরীফ, বিভিন্ন বই, ভেতরে আর কি নামাজ চলছে এখন পর্যন্ত। আর দেখেন বাইরে থেকে যে কিভাবে ভাঙা হয়েছে, দেখেন পুরো মসজিদটা কিভাবে ভাঙা হয়েছে। কালের সাক্ষী হয়ে এই মসজিদ কত কত বছর আমাদের মাঝেই দাঁড়িয়েছিল, আমরা কত সময় নামাজ পড়েছি। তাছাড়া মানে হয় না যে এক একটা অবকাঠামো আপনার অনেক স্মৃতি, অনেকটা সময় সেটাকে ধারণ করে, বহন করে। তো এই যে এখানে দেওয়া আছে বাইতুল আজম জামে মসজিদ, স্থানান্তর প্রক্রিয়া চলমান, পুনর্বাসন সহযোগিতায় আছে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প DS2 সহজ সড়ক ও জনপথের, আর DS2টা হচ্ছে প্রজেক্টের পার্ট। এই যে মসজিদের একদম উপরে যে মিনারটা ছিল, সেই মিনারটা ওই যে ভেঙে ফেলা হয়েছে।
মসজিদের ঠিক এই যে পাশে দিয়ে প্লাস এই যে এখানে হচ্ছে মেজবান রেস্টুরেন্ট সামনে, আর হচ্ছে এই যে মসজিদের পাশে এখান থেকে কিন্তু এই যে গভীর ড্রেন নির্মাণ করার জন্য দেখেন বিশাল ড্রেন নির্মাণ করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে। মসজিদের ছাদে একদম ভগ্নদশায় পড়ে আছে। এভাবেই হয়তো মসজিদটা হারিয়ে যাবে। তবে হ্যাঁ, মসজিদ ভাঙার কিন্তু নিয়ম আছে। মসজিদ আপনি যে কোনো কারণে প্রয়োজনে আপনি সরাতে পারেন, স্থানান্তর করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আলাদা জায়গা দেওয়া হবে। এই যে এই মসজিদটাকেই হয়তো আরও একটু পিছনে, অর্থাৎ রাস্তার যে অংশটুকু, যেখান থেকে রাস্তার অংশ শুরু হচ্ছে, আরও একটু পিছনে এটা পুনর্বাসন করা হবে আর কি। অন্য জায়গায় মসজিদের জন্য জায়গা দেওয়া হবে। প্লাস আপনার যেগুলো বাজার, মানে রেজিস্টার করা যেগুলো বৈধ বাজার, সেগুলো কিন্তু আপনার সরিয়ে নেওয়া হবে। তার জন্য আলাদা জায়গা এবং পুরো খরচপাতি যা লাগে সেটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের পক্ষ থেকেই দেয়া হবে। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে মানে আজকের ভিডিওতে যতটুকু ভিউ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অন্যতম একটা আপডেট যে এখানে একটা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। তাছাড়া আপনার এই যে এই ফ্লাইওভার নির্মাণ করার জন্য যতগুলো পিলার কাঠামো, সেগুলো দিনে দিনে এগিয়ে চলছে। গত 1 থেকে 1.5 মাস আগে, 1-1.5 মাস আগেও শুধুমাত্র একটা ফ্লাইওভার শুরু করেছিল, এখন কিন্তু অনেকগুলো স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। তো সাথেই থাকুন, আপনাদেরকে নিচে গিয়ে সরেজমিনে কাছে থেকে আরও কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের একটা কথাই বলবো, এই ধরনের ভিডিওগুলো আমাদের দেশ সংক্রান্ত বিষয়, তাই প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। শেয়ার করলে আরও 10 জন মানুষ দেখতে পায়। এই যে দর্শক বন্ধুরা, এতক্ষণ দেখাচ্ছিলাম উপর থেকে, আর এই যে এখন নিচে চলে আসছি। দেখেন কনস্ট্রাকশন এরিয়া, নিচে থেকে কাছে থেকে দেখতে দেখেন কেমন লাগে। আগে এই যে মেজবান রেস্টুরেন্টের সামনে এখানে এই বিশাল এই জায়গাটা কিন্তু খালি ছিল। এখানে একটা মাঝখানে ছোটোখাটো শাপলা ফুলের মতো বানিয়ে, চত্বরের মতো বানিয়ে রাখা হয়েছিল। চত্বর না, বসার জায়গা আর কি। তো এটা তো খালি জায়গায় ছিল। এটা কিন্তু এখন পর্যন্ত আপনার তেমন কোনো উচ্ছেদ করা হয় না এখানে, কারণ এই যে এই মেজবান রেস্টুরেন্ট বলেন, এটা কিন্তু যথেষ্ট ভিতরে, মানে তাদের ব্যক্তিগত মালিকানা প্রপার্টির মধ্যে করা হয়েছে। আর ঢাকা সিলেট মহাসড়কের কাজ কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে। তো যার কারণে এখানে কিন্তু ভূমি অধিগ্রহণ বা বড় কোনো বিল্ডিং ভবন ভাঙা সেরকমটা হয় নাই। তার মধ্যে বলতে পারেন এই যে এই মসজিদটাই, এটাকে এই যে ভেঙে ফেলা হচ্ছে, কারণ এই যে সামনে তো এই ড্রেনটা থেকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এভাবে আমরা আশা করি এখন ধীরে ধীরে ভবিষ্যতে দেখতে পাবো যে আরও হয়তো যে ভবন যেগুলো আর কি রাস্তায় পড়বে সেগুলো ভাঙা হবে। তো চলেন আরও সামনের দিকে যাই। জি জি বলেন। দাও বাইরে ছবি উঠাই দাও। এই যে দেখেন এখানে এক ভাই কাজ করতেছে। তো এই যে ভাই রিকোয়েস্ট করলো যে একটা ছবি উঠাই দেওয়ার জন্য, ওনাদেরও আর কি
কি কাজ করে এটা ওনাদের কাজের যে গ্রুপ সেখানে দিতে হয়। এটা গ্রুপে দিতে হয় আপনাদের ভাই? তো এই মেশিন দিয়ে হচ্ছে এখানে ফাইলিং করা হবে। আর এখানে মানে ঘুরে ঘুরে একদম দেখেন মেশিনটা কিরকম, অনেকটা কাছে থেকে দেখতে ঢেকির মতো লাগতেছে না, কিন্তু দূরে থেকে কিন্তু দেখাইছি এটা বিশাল বড় মেশিন। আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি ফ্লাইওভারের লেগে না? এই দেখেন পাশেই রাস্তা, আপাতত আর কি এখান দিয়ে গাড়ি চলতেছে। চার্জ তো যাবেই, তোমার চ্যানেলে মানুষ ভিডিও দেখবে, তোমার চার্জ যাবে না? তো এই সাইডের কনস্ট্রাকশন এরিয়া আপাতত যাওয়া যাবে না, পিছনের রাস্তা দিয়ে আমরা যাব। এই যে পিছনের রাস্তা বলতে এই যে এদিকে এই খুঁটিগুলা দেখতেছেন, এই খুঁটির পিছন দিয়া আপনার অল্টারনেট রাস্তা করে দিছে। কোন দিক দিয়া? এই যে এটা হচ্ছে চিনিশপুরের রাস্তা, এদিক দিয়ে ঢুকলে আপনার চিনিশপুর, এটা সামনের আর কি একদম হাইওয়ের পাশে। আর ভিতরে চিনিশপুর ইউনিয়নের যে গ্রাম অঞ্চল এলাকা, ক্যামেরা কাটতো না, পুরা বডি সহ দেখা যায়, মনে হয় বডিটা থলথল করতেছে। ভিডিও শুরু করার আগে তো বলছি যে ক্যামেরা কাটতো না, ই করো না, বইলে নিছি না। তারপর যদি তোমার এত বড় দেহটা দেখাইতে চাও দেখাইবা, আগে যাও। আমি তো কিচ্ছু কাটতাম না, সব দিয়ে দিব আমার বন্ধু নামে কলঙ্ক। তোর বললে নিলাম আগে যে ক্যামেরা কাটিস না, এটা করিস না, তারপরেও আমরা ওই যে ওই সাইডে টিনের ওই সাইডে আমরা যখন ছিলাম, টিনের এই সাইডে চলে আসছি। এই সাইডে দেখেন যে এখানে যে বাড়িটা ছিল, বাড়িটা এটা বাড়ি এর লেগে ভাঙা পড়ছে না, বাড়ি মনে হয় সাইডে একটু বেশি অংশ আসা পড়ছে এর জন্য। রাস্তার কারণে তো ভাঙা পড়বো, ভাঙা পড়লে কি টাকা পাইতো না? আরে ভাই অনেকে তো মানে আমার ভিডিওতে কমেন্ট করে, যেটা বোঝা যায় যে সব জায়গায় ভূমি অধিগ্রহণটা প্রপারলি করেই নেই। মানে কি, সাপোজ আমাদের ভেলানগরে যেই অংশটুকুতে এখন কাজ চলতেছে, এই অংশের টুকু তো আগে থেকেই সরকারি জায়গা খালিই ছিল। মানে এই পর্যন্ত এখন পর্যন্ত কি তুই দেখছস যে এরকম কোনো মানে আবাসিক 5তলা ভবন 2তলা ভবন ভাঙে ফেলতেছে? ভাঙে নাই। কিন্তু মানে ভূমি অধিগ্রহণ করলে সরকারের টাকাটা মিটাই দিলে তবে না ব্যক্তিগত প্রপার্টি এটা ভাঙবো। তো এই সমস্যাটা রয়ে গেছে, তার কারণে এই যে গত 1-1.5 বছরের কাজ কিন্তু আগায় নাই, 1.5 বছর কিন্তু হয়ে গেছে, কিন্তু প্রকল্পের কাজের অগ্রগতি মানে হার্ডলি 10%।